ইন্টারন্যাশনাল পোর্ট সিস্টেমের মধ্যে এটাকে যুক্ত করার জন্য। একই সাথে আরেকটি কাজ আমরা করছি যেটা হয়নি গত 50 বছরে, সেটা হচ্ছে আমরা ডকুমেন্ট তৈরি করছি পোর্ট স্ট্র্যাটেজি বলে একটা কথা। সব পোর্টগুলো মিলিয়ে মানে প্রাথমিকভাবে সি পোর্ট, তারপর আস্তে আস্তে রিভারাইন পোর্ট এবং সবগুলোকে একত্র করে এগুলোর ইন্টিগ্রেশন করাতে একটা পোর্ট আরেকটা পোর্টকে সাপোর্ট করা, একটা পোর্ট কীভাবে কাজ করবে, আরেকটা পোর্ট কীভাবে কাজ করবে, নতুন পোর্ট হতে হলে কী সিস্টেমে হতে হবে, এটা কোনো ওই ধরনের কোনো স্ট্র্যাটেজি ছিল না। এটা আন্তর্জাতিক পোর্টে উন্নত করতে হলে এটা খুবই প্রয়োজন। মাতারবাড়ি পোর্ট আমাকে বলেছে 2030 সালের মধ্যে পোর্ট পূর্ণাঙ্গভাবে কার্যক্রম করবে, এবং মাতারবাড়িতে এখনও একটা যেটি কাজ করছে সেটা হচ্ছে কয়লার, ওই যে আপনার তাপ বিদ্যুৎ কেন্দ্র যেখানে হচ্ছে। সো আছে একটা প্রাইভেট কন্টেনার হওয়ার কথা, এবং বাকি কন্টেনার তৈরি হচ্ছে, যেটা বললাম 2030-এর মধ্যে পোর্ট চালু হয়ে যাবে ইনশাল্লাহ। বে টার্মিনাল ইত্যাদি আপনারা জানেন যে এটা কত বছর থেকে ঘোরাঘুরি করছে। অগাস্টের মধ্যে আপনারা ভালো খবর শুনতে পারবেন। আমরা কাজ করছি এটার উপরে, যেটা বললাম ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমার মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক 650 মিলিয়ন ডলারের যে প্রকল্প, এটা ডিপিপি তৈরি হয়ে গেছে। এরপরে হয়তো আর 1-2 মাস লাগবে এটা প্রসেস শেষ করতে। আমরা আশা করি অগাস্টের মধ্যে এই সবগুলো আপনারা খবর শুনতে পারবেন।